আচ্ছা, আমরা যদি এখন পুরো ব্যাপারটাকে দেখি, যে পাথরের ধরন, যদিও আমরা সবাই সাধারণ মানুষ যেভাবে ভাবছে, সাধারণ মানুষ তো এটাকেও পাথর বলে, এটাকেও পাথর বলে, এটাকেও পাথর বলে, সবই পাথর। এই যে এইটার যে বৈজ্ঞানিক ভিত্তি আমরা যে ডিফারেন্সিয়েট করেছি যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলো আসলে কাজ কি? এটা কোন কাজে ব্যবহার হয়, এটা কোন কাজে ব্যবহার হয়, বা এটাই বা কোন কাজে ব্যবহার হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হলো আমাদের যে কনস্ট্রাকশন সেক্টর আপনি যদি ধরেন, মানে বিল্ডিং কনস্ট্রাকশন বলেন, রাস্তাঘাট বলেন, অবকাঠামোগত যত উন্নয়ন, এই সবকটাই মূলত, বা আপনি যদি রেল লাইনে যান, রেল লাইনে দেখবেন কত পাথর পড়ে আছে। আপনি যদি সিলেটে জাফলং এ যান, বিছানাকান্দি যান, দেখবেন প্রচুর পাথর এরকম পড়ে আছে। এরা সবাই কিন্তু ইগনিয়াস আর মেটামরফিক রক, মানে এই দুইটা রক, অর্থাৎ এগুলো অনেক হার্ড। সো হার্ড রক আমাদের একটা, বলতে পারেন যে আমাদের একটা সম্পদ। সো হার্ড রক মাইনিং করে আমরা হার্ড রক দিয়ে অনেক কিছু করতে পারি এই কনস্ট্রাকশন সেক্টরে, এবং প্রতিটা কনস্ট্রাকশন সেক্টরেই আপনার হার্ড রক সবচেয়ে ভ্যালুয়েবল একটা অ্যাসেট বলতে পারেন। আর সেই পক্ষান্তরে আপনি যদি সেডিমেন্টারি রক ধরেন, এখন মানে পুরো বৈশ্বিক অবস্থায় কিন্তু কন্ট্রোল হচ্ছে তেল গ্যাস নিয়ে। সো যত তেল গ্যাস বলেন, এই সব কিছুই হয় হলো আপনার সেডিমেন্টারি রকে। মানে এই রকটার মধ্যেই তেল গ্যাস যা আছে সবকিছু এই তেল গ্যাস, এই সেডিমেন্টারি রকই হয়। তো বাংলাদেশে যেমন আপনার দেখেন যে আমাদের যথেষ্ট পরিমাণ গ্যাসই আছে, বলবো না যে অনেক বেশি, পর্যাপ্ত, কিন্তু গ্যাস তো আছে। এই গ্যাসটা ফর্ম করেছে কিন্তু সেডিমেন্টারি রকই, এবং পৃথিবীর সব জায়গাতেই সেডিমেন্টারি রক থেকে আসলে এই তেল গ্যাস উত্তোলন করা হয়। ইভেন আপনি তেল গ্যাস বাদ দেন, আমাদের জীবনের অপর নাম কি? পানি। এই পানিও আসে সেডিমেন্টারি রক থেকে। আচ্ছা, মানে এই পাথর থেকেই পানি আসছে, এই পাথর থেকে পানি আসছে। এই পাথরের ভিতরেই যে পোর স্পেস বা ফাঁকা স্থান থাকে, ওখানেই পানি জমে, ওখানে আমরা অ্যাকুইফার বলি, ওখান থেকে আমরা পানি উঠাই। যেমন আমাদের ঢাকায় এখন ডিপ টিউবওয়েল করা লাগতেছে, কারণ কি আমাদের উপরের লেয়ার থেকে আমরা পানি সব উঠে ফেলছি, এখন আমরা আরো ডিপ থেকে পানি উঠাই। তার মানে কি আমরা বলতে পারি যে ঢাকার যে লেয়ার আছে, এই লেয়ার এই পাথর দিয়ে ভরা ছিল, আগে আমরা পানি উঠিয়েছি এই পাথরের মাঝে মাঝে অংশ, তারপরে এখানকার পানি শেষ, এখন আবার নিচেও এই পাথরই আছে, হয়তো অন্য একটা রকম, মানে সেডিমেন্টারি রকই আছে, বাট সেডিমেন্টারি রক তো অনেক টাইপের আছে, স্যান্ডস্টোন আছে, শেল আছে। তো ওইরকম একটা রক ফরমেশনের পানি শেষ, আমরা এখন আবার অন্য রক ফরমেশনে যাচ্ছি আর কি। এরকম মানে যত বেশি আমরা ইউজ করতেছি তত বেশি আমাদের ডিপে যাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা বিল্ডিং এর কথা বললাম শুরুর দিকে, যে বিল্ডিং এ ব্যবহার হয় ইগনিয়াস আর মেটামরফিক রক, কিন্তু বিল্ডিং এ তো আমরা ইটও ব্যবহার করি। ইট কি কোনো ধরনের রকের মধ্যে পড়ে নাকি? ইট অ্যাকচুয়ালি এটা একটা মিনারেল আছে, ক্লে মিনারেল বলে। মূলত ক্লে মিনারেল, এই জাতীয় মিনারেল গুলো যখন বার্ন করে, পুরানোর পরে এটা শক্ত ইটে পরিণত হয়। কিন্তু এর সাথে যে সিমেন্ট ইউজ করা হয়, ওগুলোও দেখা যায় কোনো একটা মিনারেলই, কোনো মিনারেলের সিমেন্ট শিল্পে কিন্তু মিনারেলের অনেক বড় ভূমিকা আমাদের যে সিমেন্ট শিল্পে। বা আপনি যদি ধরেন এই যে কি বলে এটাকে, কাঁচ শিল্প তো আপনার মিনারেলের খুব ভূমিকা। তো মিনারেলগুলো ওখানে মূলত ভূমিকা পালন করে রাদার দেন রক। তবে কনস্ট্রাকশনে আপনি যে ভাঙা পাথরগুলো দেখেন, যেটা আপনার সিমেন্টে ঢালাইয়ের সময় ইউজ করা হয়, এগুলো সব হলো ইগনিয়াস আর মেটামরফিক রক।